পাথারকান্দিতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। ডাম্পারের চাকায় চাপা পড়ে মৃত্যু হল নবম শ্রেণীর ছাত্রের। বন বিভাগের নোটিশের পর ঘরের আসবাবপত্র সরানোর সময় ঘটে এই দুঃখজনক ঘটনা। ঘটনায় গুরুতর আহত একই পরিবারের আরও 5 সদস্য সহ গাড়ি চালক। শ্রীভূমি জেলা পাথারকান্দি এলাকায় ঘিলাইটিকর পাহাড়ে গতকাল রাত আনুমানিক 11টা নাগাদ ঘটে গেল এক দুঃখজনক পথ দুর্ঘটনা। স্থানীয় সূত্রে জানা গেছে, বন বিভাগের নোটিশ পাওয়ার পর মধুরবন গ্রামের একটি পরিবার ঘরবাড়ি ভেঙে আসবাবপত্র এবং প্রয়োজনীয় সামগ্রী নিয়ে একটি বলেরো পিকআপ ভ্যানে করে রাতাবাড়ির দিকে যাচ্ছিলেন। পাহাড়ি পথ ওঠার সময় সামনে একটি গাড়ি দাঁড়িয়ে আসায় এবং অপর দিক থেকে পাথারকান্দি অভিমুখে একটি ডাম্পার আসতে থাকায় বলেরো ভ্যানটির চালক ব্রেক করার চেষ্টা করেন, কিন্তু সেখানে যান্ত্রিক ত্রুটির কারণে ব্রেক কাজ না করায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের ঢালু পথে পেছনের দিকে গড়িয়ে যায় এবং পাহাড়ের নিচে গিয়ে একটি সুপারি গাছে আটকে যায়। গাড়িটি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে বিপদের আশঙ্কায় উপরে থাকা যাত্রীরা আত্মরক্ষার জন্য নিচে নামার চেষ্টা করেন। দুর্ভাগ্যজনকভাবে জামরুল হক নামের নবম শ্রেণীর সেই ছাত্র সেই সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ডাম্পারের সঙ্গে দুর্ঘটনার শিকার হয়। গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। নিহত জামরুল হক আসিমিয়া উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র ছিল। এই দুর্ঘটনায় চালক সহ আরো 5 জন বেশ আহত হয়েছেন। স্থানীয়দের সহায়তায় তাদেরকে দ্রুত পাথারকান্দি সাময়িক হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের সবারই বাড়ি মধুরবন গ্রামে এবং চালক ছাড়া বাকি সবাই একই পরিবারের সদস্য বলে জানা যায়। ঘটনার খবর পেয়ে রাতেই পাথারকান্দি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করে এবং পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। গভীর রাতে ঘটে যাওয়া এই ঘটনায় গোটা এলাকায় শোকের আবহ নেমে এসেছে। যে তারা রিজার্ভের কারণে তারা এই জায়গাগুলা থেকে গড় ভাঙ্গিয়া জায়গাটা শিফটিং করতেছিল। মধুরবন থেকে রাতাবাড়ি নিয়ে যাওয়ার পথে এই নারায়ণপুর হাপের মধ্যে গাড়িটা একটা সামনে গাড়ি চলে আসে। তো তখন গাড়িটা ব্রেক করে গাড়িটা এই ব্যাক হয়ে যায়। তারপরে ব্যাক হওয়ার সাথে সাথে গাড়ির মধ্যে 6-7 জন লোক ছিল, এগুলো লাফিয়ে নিচে নামে যায়। তারপরে এই গাড়িগুলার সুপারি বাগানে নিচে চলে যায়। আরো কি গাড়ি আসলে এটা বোলেরো পিকআপ ছিল। তারপরে এই গাড়িটা যেগুলা লুক ছিল এগুলা নিচে লাফিয়ে পড়ার সাথে সাথে একটা হাইবা গাড়ি দিক থেকে চলে আসে। হাইবা গাড়িটা একজন লোকের উপরে চলে যায়। লোকটা এখানে জায়গাতে স্পট ডেড হয়ে যায়। হাইবার নিচে একজন লোক চাকার নিচে চলে আসে। তো এই লোকটা জায়গা স্পট ডেড হয়ে যায়। হাইবাটা বাকি গেছে। আর এই যে 6 জন আহত আছে হসপিটালে। একজন এখানে জামরুল হক স্পট ডেড হয়ে গেছে। এর বাবার নাম হইল কর্মচালী, গ্রাম মধুরবন, বর্তল। আর যারা আহত হয়েছে ফখরুল ইসলাম, কমরুল হক, আব্দুল হক, আর এর সাথে ড্রাইভারের সাথে আরো 2-1 লোক ছিল। ঘটনা হয়েছে 10:30 থেকে 11টার ভিতরে। গাড়িতে কি মাল আছে? গাড়িতে এই ট্রাকের মধ্যে এই গড়ের টিন, গড় ভাঙ্গার সামানগুলো ছিল। ঘটনা হয়েছে তো আমরা মাল লইয়া যাইতে সময় গাড়ির লোড ওভারলোড, আর হাফ উঠতে সময় অন্য 2টা গাড়ি খাড়া করা, আর অন থেকে যাইতে সময় মোটামুটি গাড়ি হাফ উঠতে পারছে না। তো দূর গাড়ি সেই গাড়ি এখন মরে গেছেন গাড়ির টায়ারের তলে পড়িয়া। আর আমরা 4-5 জন পাল্লাই লামিয়া বাঁচিছি। যে মারা গেছে তার নাম জামরুল। বাড়ি লেগে বর্তল। আপনারা কই যেতে আসলেন? আমরা যাইতাম আসলো রাতাবাড়ি বৈরনগর। কই থেকে যেতে আসলেন? আমরা বর্তল থেকে যাইতাম রাতাবাড়ি যেতাম।